আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, বাজারে কি অরিজিনাল রেসিং পিজন পাওয়া যায়? অনেক নতুন ফেন্সিয়াররা রয়েছেন যারা ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে রেসিং পিজন কালেক্ট করতে পারছেন না, কারণ 1 থেকে 2 পেয়ার রেসিং পিজনের বেবি বা রানিং পেয়ার কালেক্ট করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে বিধায় তারা ফেন্সিয়ারের কাছ থেকে রেসিং পিজন কালেক্ট করছেন না। তো তারা চাচ্ছেন যে বাজার থেকে রেসিং পিজন কালেক্ট করা যায় কি না, অল্প টাকার মধ্যে রেসিং পিজন খুঁজছেন তারা বাজারে। সো বাজারের কবুতরের মধ্যে এবং ফেন্সিয়ারের কবুতরের মধ্যে পার্থক্যটা কোথায়, এটা নিয়ে ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আর আদেও বাজারে রেসিং পিজন পাওয়া যায় কি না আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনার এই বিষয়টা বুঝবেন, আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবেন, কোনটা আপনার কাছে সঠিক মনে হয় সেটা অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন কমেন্ট করে। সর্বপ্রথম শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার, কারণ যে রব আমাকে 5টা বছর এই সেক্টরে রাখছেন। অনেক ফেন্সিয়াররা আসছেন, তারা চলে গেছেন, টিকতে পারেন নাই, আল্লাহ তাআলা এখনও পর্যন্ত আমাকে টিকিয়ে রাখছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সো ফ্রেন্ডস, 5টা বছরের যে অভিজ্ঞতা আমার হয়েছে এটা নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি। নতুন ফেন্সিয়াররা কীভাবে শুরু করবেন, কীভাবে লালন পালন করবেন, কীভাবে এই সেক্টরে আপনি ডেভেলপ করবেন, এই সম্পর্কে অসংখ্য ভিডিও আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করেছি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, বাজার থেকে রেসিং পিজন কালেক্ট করতে চাই, চিনার কি কোনো মাধ্যম আছে, বা বাজারে কি অরিজিনাল রেসিং পিজন পাওয়া যায় কি না, পাওয়া গেলে সেটা আমরা কিভাবে চিনব, এই ধরনের অনেক প্রশ্ন হোয়াটসঅ্যাপ, ইমুতে, অফলাইন, অনলাইনে অনেকে আপনারা করে থাকেন। সর্বপ্রথম যে কথাটি আমি বলবো, বাজার থেকে আপনারা কবুতর কালেক্ট করবেন না। যত ভালো কবুতরই হোক না কেন, বাজার থেকে কোনো সময়ের জন্য আপনারা কবুতর কালেক্ট করতে যাবেন না। আপনি হাঁস মুরগি এগুলো কালেক্ট করতে পারেন, এরপরও সতর্কতা অবলম্বন করা জরুরি, উচিত। অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে গেছে মুরগি, অসুস্থ হয়ে গেছে হাঁস, আপনি বুঝতে পারছেন না, ঠান্ডা আছে, ভিতরগত ঠান্ডা রয়েছে, সবুজ পায়খানা করছে, চুনা পায়খানা করছে, বাজারে নিয়ে আসছে, আপনি হাঁস অথবা মুরগি কিনে নিয়ে আসলেন। সেক্ষেত্রে আপনার বাসায় যেগুলো ছিল, এই অসুস্থ হাঁস অথবা মুরগি আপনার বাসায় আসার কারণে আপনার বাসায় যে মুরগিগুলো ছিল, হাঁসগুলো ছিল, সেগুলোও কিন্তু আক্রান্ত হয়ে গেল রোগে। এজন্য আমি এইটাও নিষেধ করি যে আপনারা মুরগি বা হাঁসও আপনার বাজার থেকে কিনবেন না। যদি আপনার গ্রামে বা আপনার মহল্লায় বা আপনার এলাকায় যদি আপনার কোনো গৃহস্থ থাকে, তার কাছ থেকে আপনি হাঁস মুরগি কালেক্ট করতে পারেন। এখন কবুতরের বিষয়টা কেন, কবুতর অনেক সময় দেখা যায় যে কবুতর ডিম দেয় না, বা ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না, জমছে না, এই ধরনের কবুতর কিন্তু বাজারে সেল হয়। অরিজিনাল রেসিং পিজন বাজারে আসে, কিন্তু এই কবুতরগুলো আপনারা কেন কালেক্ট করবেন না, এর পিছনে কয়েকটা কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হচ্ছে কবুতরের পেডিগ্রি থাকবে না। যেহেতু আপনি রেসিং পিজন কালেক্ট করতে চাচ্ছেন, রেসিং পিজন আপনি লালন পালন করতে চাচ্ছেন, এবং রেসিং পিজনের পেডিগ্রি না থাকলে তো হবে না, পেডিগ্রি তো থাকা লাগবে। একজন ফ্রেন্ডসের কাছ থেকে যখন আপনি কবুতর কালেক্ট করবেন, সুযোগ সুবিধা অসুবিধা সব বিষয়ে আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, কীভাবে লালন পালন করবেন, কোন অসুবিধা হচ্ছে কি না হচ্ছে, ডিটেলস তার সঙ্গে আপনি আলাপ আলোচনা করতে পারবেন, আপনাকে সে সাহায্য করবে। কিন্তু বাজার থেকে যখন আপনি কবুতর কালেক্ট করবেন, আপনি 1000 টাকা দিয়েও যদি আপনি 1 পেয়ার এই হোমা নিয়ে আসেন, রেসিং পিজন তো 1000 টাকায় কোনোদিনও পাওয়া যাবে না। যদি আপনি এই হোমা নিয়ে আসেন, সাধারণ হোমা, ফ্যাক্ট হোমা যদি নিয়ে আসেন, এই কবুতর নিয়ে আসার পরে দায়িত্ব কিন্তু তার শেষ। পরবর্তীতে যদি আপনি ফ্রাইতেও যান, তারা কিন্তু আর ব্যাক নিবে না এই কবুতরগুলো। সো কেন আপনি বাজার থেকে এগুলো কালেক্ট করবেন? বাজার থেকে রেসিং পিজন কালেক্ট করে বাসায় নিয়ে আসার পরে দেখবেন যে 2টা ডিম দিচ্ছে, কিন্তু ডিম থেকে 2টা বেবি পাচ্ছেন না। অনেক সময় দেখা যায় যে এই কবুতরগুলা বাঞ্জা কবুতর হয়ে গেছে, ডিমও আর দিবে না। সো এই ধরনের সমস্যা কিন্তু হইতে পারে, এজন্য বাজার থেকে কবুতর কালেক্ট করা যাবে না। অরিজিনাল রেসিং পিজন 2-1টা ধরা কবুতর বাজারে ওঠে, কিন্তু এইসব কবুতর নিয়েও আপনার কোনো লাভ নাই, কারণ পেডিগ্রি নাই, লাইন জানেন না, জেনারেশনের কি রেজাল্ট আছে কি না আছে এটা আপনি কোনো কিছু জানেন না, বুঝেন না। সো সেক্ষেত্রে এই কবুতরগুলো নিয়েও আপনার জন্য সমস্যা, ঝামেলার কারণ হবে। যারা পুরাতন ফেন্সিয়ার বা যারা রেসিং পিজন লালন পালন করছে, আপনার কাছ থেকে ভালো দাম দিয়ে তারা কোনোদিনও কবুতর নিবে না, কারণ তারা বুঝে জানে রেসিং পিজনের কী কী প্রয়োজন, কী কী দরকার। তবে যারা একদমই নতুন, যারা শুরু করতে চাচ্ছেন, কবুতর কোনোদিনও লালন পালন করেনই নাই, তারা হয়তো বা বাজার থেকে 1-2 পেয়ার নিয়ে আসতে পারেন, শখের বসে আপনি নিয়ে আসলেন, আপনি লালন পালন করলেন, সে কথা ভিন্ন। কিন্তু এই সেক্টর কিছু একটা করার আপনার পরিকল্পনা আছে, সামনে আপনি বড় করতে চান, এই সেক্টরে আপনি কিছু একটা করতে চান, আপনি নিজেকে আরও উন্নতির দিকে নিয়ে যাইতে চান, রেসিং পিজনের সেক্টরে আপনি আপনার নামকে আরও উন্নত করতে চান, তাহলে আমি বলবো ভালো একজন ফেন্সিয়ার কাছ থেকে পেডিগ্রি সম্পূর্ণ কবুতর কালেক্ট করেন। যেই ফেন্সিয়ারকে সবাই চেনে জানে, সেই সব ফেন্সিয়ার কাছ থেকে রেসিং পিজনগুলো কালেক্ট করেন। যখন বিক্রি করতে যাবেন, তার নামেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, অর্থাৎ তার নামটা ব্যবহার করেও কিন্তু আপনি কবুতরগুলো বিক্রি করতে পারবেন, এবং আপনার এই বিক্রি করা নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। এজন্য বলবো ফেন্সিয়ার কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করেন। আলহামদুলিল্লাহ, আমরা সারা বাংলাদেশে কবুতরগুলো ডেলিভারি দিই, আমাদের কাছ থেকে অসংখ্য ফেন্সিয়ার কবুতর নিচ্ছেন, রেস করছেন, রেজাল্ট করছেন, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছে।
আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।